আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি মিজান আছি আপনাদের সাথে। আজ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা ইন্টারনেটে ইনকাম করার জন্য একদম প্রাথমিক দিকে থাকে, তারা অনেক সময় বুঝতে পারে না যে আসলে কোন কাজটা তাদের জন্য প্রযোজ্য আর কোন কাজটা তাদের জন্য প্রযোজ্য না। আজ এই বিষয়গুলোই আমি ভেঙে দেবো। হ্যাঁ, আপনি অনলাইনে ইনকাম করতে চান কিন্তু এটা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট আছে, কিন্তু সবগুলোই কি সত্যি? না। কিন্তু সবগুলোই কি সত্যি নাকি অনেকগুলো স্ক্যাম, এই বিষয়টা আমাদেরকে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ফেলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন 10টি ট্রাস্টেড ওয়েবসাইট ইনকাম যেখানে নিরাপদভাবে আপনি ইনকাম করতে পারেন। এই চ্যানেলে আমি অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিলের উপর বাস্তবে গাইড শেয়ার করি। আপনি যদি নতুন হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু ওয়েবসাইটই না, কোনোটা কিভাবে শুরু করবেন সেটাও বলা হবে। অনলাইন ইনকাম শুরু করার আগে অনলাইনের কোনো শর্টকাট নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। স্কিল ছাড়া বড় কোনো ইনকাম সম্ভব না, এটাও মাথায় রাখতে হবে। আগে টাকা চাইলে সেটা স্ক্যাম হতে পারে। তাহলে আমরা কিভাবে সাকসেস হব? একটা স্কিল শিখতে হবে এবং সেটা কনসিস্টেন্সি কাজ করতে হবে সেটার উপর, তাহলে অনলাইনে সাকসেস আসবে। অনলাইনে ইনকাম ওয়েবসাইট যেগুলো বেসিক আকারে চলে বাংলাদেশে, সেগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং। এগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, বিগিনার হিসাবে ছোট সার্ভিস দিয়ে শুরু করুন, যেমন $5। যেমন ফাইবার, এটা প্রচুর পপুলার। আপওয়ার্কেও এ ধরনের কাজ থাকে, বাট সেখানে লং টাইম প্রজেক্টগুলো বেশি হয়, প্রফেশনাল প্রজেক্টগুলো বেশি হয়। তাহলে আপনাকে কি করতে হবে? একটা ভালো মানের পোর্টফোলিও তৈরি করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে পোর্টফোলিওটা আসলে কি? পোর্টফোলিও হচ্ছে সেই জিনিস যেটার মাধ্যমে আপনি নিজের ক্যারিয়ারের ইন্ট্রোডাকশনগুলো রাখবেন, যেখানে সাজানো থাকবে যে আপনি কি কি কাজ পারেন, কি কি করেন, এইসব বিষয়গুলো। এরকম একটা ওয়েবসাইট আপনার পোর্টফোলিও দরকার। তারপরে আপনার সেই স্কিলগুলো সেখানে সাজানো থাকবে। দেন আপনি একটা আইডি খুলবেন freelancer.com-এ। কন্টেস্ট থাকে freelancer.com-এ, কিন্তু কন্টেস্ট থাকে। কন্টেস্টগুলো আসলে লোগো ডিজাইনের উপর হয়ে থাকে, এছাড়া বিভিন্ন স্কিলের উপর হয়ে থাকে। বিগিনারদের জন্য, যারা শুরু করছেন বিগিনার, তাদের জন্য এই কন্টেস্টগুলো খুবই ভালো কাজে দেয়। এটা একটা ওয়েবসাইট, মানে আগে স্কিল জানবেন, তারপর ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে একটা ওয়েবসাইট আছে পিপুল পার হাওয়ার। ইউরোপিয়ান ক্লায়েন্ট এখানে অনেক বেশি থাকে, হাওয়ারলি কাজ পাওয়া যায়। হাওয়ারলি মানে প্রতি ঘন্টার কাজের জন্য যে পারিশ্রমিক দেওয়া যায়। তারপরে আরেকটা সেক্টর আছে যেখানে কাজ নেওয়ার জন্য ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন কিন্তু ফেসবুকের মতো না। এখানে প্রফেশনালি একটা ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কানেক্ট করে, এই লিঙ্কডইনে আমরা যেরকম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, লিঙ্কডইনে এরকম কানেক্ট করা যায়। সো রিমোট জব পাওয়ার জন্য ফ্রিল্যান্সার কন্ট্যাক্টগুলো কিন্তু লিঙ্কডইন থেকে আসে। এজন্য আপনাকে লিঙ্কডইনে একটা ভেরিফাইড প্রোফাইল থাকা খুবই জরুরি। ঠিক আছে, এটা কিভাবে ঘটে? আপনি একটা স্কিল জানেন, সেই স্কিলের উপর প্রোফাইল লিঙ্কডইনে সাজানো থাকবে। দেন বায়ার আপনাকে অটোমেটিক্যালি নক দিবে, কারণ আপনি সেখানে রেগুলারই কন্টেন্ট ছাড়বেন। কন্টেন্ট মানে, হাই, আই অ্যাম জারা, আই নো মোশন গ্রাফিক্স, হাই, আই অ্যাম নিনা, আই নো ডিজিটাল মার্কেটিং। এই যে এই পোস্টগুলো করার মাধ্যমে কিন্তু ওখানে অটোমেটিক ক্লায়েন্ট আসে। এবার আসেন ইউটিউবিং। ইউটিউবে ইনকাম করতে চাইলে আপনাকে কন্টিনিউ বানাতে হবে এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। সেখানে অ্যাফিলিয়েশন করতে পারেন বা স্পন্সরশিপ হিসেবেও কাজ করলে আপনার কিন্তু আয় হতে পারে। বিগিনারদের জন্য ইউটিউব থেকে আর্নিংয়ের প্রথম টিপস হচ্ছে কন্টিনিউ ভিডিও বা শর্ট আপলোড দেওয়া এবং সেই সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে রেডি রাখা। সেমভাবে আপনি এখন ফেসবুকও আছে, ইউটিউবে আছে। আপনি একটু প্রশ্ন করতে পারেন যে কোন জায়গায় কন্টেন্টটা আগে দেবো। যদি আপনি ফেসবুক আগে শুরু করেন তাহলে আগে ফেসবুকটা শেষ করে দেন, তারপরে তখন আপনি ইউটিউবে কাজ শুরু করবেন। আর যদি মনে করেন না, আগে আমি ইউটিউবটা দেখে নিই, তাহলে ইউটিউবে কন্টিনিউ ভিডিও, একসাথে দুইটা করা যাবে না। আরেকটা ইনকাম সোর্স আছে, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজন অ্যাফিলিয়েটে একটা পণ্য যখন আপনি রেকমেন্ড করেন,
আপনি অ্যামাজনে রেজিস্ট্রেশন করবেন, তারা আপনাকে প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা আপনার নাম সহকারে একটা লিঙ্ক তৈরি করে দেবে। যখনই আপনি কপি দি লিঙ্কে চাপ দিবেন, একটা লিঙ্ক তৈরি হবে ওই প্রোডাক্টটার অ্যামাজনের, এবং আপনার আইডির সাথে অ্যাটাচ থাকবে। যখন আপনি ওটা ধরেন কুকুরের খাবার, এখন কুকুরের খাবারের লিঙ্কটা আপনি কুকুরের পেজে যে পোস্ট করে দিলেন পাবলিক পোস্টে, এবং ওখানে যজন প্রোডাক্ট কিনবে তার একটা $3 $2 করে কমিশন আপনার অ্যামাজনে যোগ হবে। এটাকে বলা হয় অ্যামাজন অ্যাফিলিয়েট। মানে আপনি পণ্য নিজে বিক্রি করছেন না, অন্যের পণ্যকে রেকমেন্ড করছেন ফেসবুকের মাধ্যমে, লিঙ্ক প্রমোটের মাধ্যমে। এই গেল অ্যামাজন অ্যাফিলিয়েট। এটা আপনি ইউটিউবেও ওই পণ্যের ভিডিও বানিয়ে লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনি সেটার বিষয়ে, প্রোডাক্টটার বিষয়ে ব্লগ লিখলেন, বা দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা ডিজাইন করে পোস্টটা ফেসবুকে ছাড়লেন এবং লিঙ্কটা ট্যাপ করে দিলেন। কাস্টমার আসবে, ভিজিটর আসবে, দেখবে, তার যদি পছন্দ হয় লিঙ্কে ক্লিক দিবে, প্রোডাক্ট পারচেজ করবে, আপনার কমিশন ঢুকবে। এটা একটা বিগিনারদের জন্য ভালো অ্যামাজন অ্যাফিলিয়েট। তারপরে আসেন ক্লিক ব্যাংক। ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট, হাই কমিশন পাওয়া যায় ক্লিক ব্যাংকে। তবে ক্লিক ব্যাংকে শুধু ইউএসএর নাগরিকদের জন্য বেশি সুবিধা দেওয়া থাকে, বাট বাংলাদেশ থেকেও অনেকে এটা করতে পারে। ইআইএন নাম্বার নেওয়ার পরে, ইটিন নেওয়ার পরে, ইটিন মানে হচ্ছে ইলেকট্রনিক টিন নাম্বার, যেটা ভার্চুয়ালি ধরেন আপনি ইউএসএ আছেন, এটা বোঝানো কোম্পানিকে, যে ক্লিক ব্যাংকে এটা বোঝানো যে আমি ইউএসএ বসবাস করি। তাহলে কি হবে, ক্লিক ব্যাংক আপনাকে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিবে, এবং সেই টাকাটা পেপালেও যেতে পারে, পেওনারও উইথড্র নিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারেন। এবার আসেন ইটসে, যেখানে ডিজিটাল পণ্য বা কাস্টমাইজ হ্যান্ডমেড পণ্য বিক্রি হয়। ইটসেতে স্টোর পাওয়া বাংলাদেশ থেকে এখন সহজ, এবং এর টাকাটা আপনি পেওনারে নিতে পারেন। এখানে ডিজিটাল প্রোডাক্ট আছে, টেমপ্লেট আছে, প্রিন্টেবল ডিজাইন আছে। যেমন ধরেন একটা প্লেনের স্টিকার, বা একটা পাখির স্টিকার, বা একটা টি শার্ট, এগুলো ইটসেতে সেল হয়, এবং আপনার স্টোরটা ওখানে রেজিস্ট্রেশন করে সেট আপ করতে হবে। এর জন্য কিছু ইউএসএর নাম্বার ভাড়া নিতে হতে পারে, মানে আপনার $10 থেকে $20 খরচ হবে, $1,000 থেকে $2,000। দেন আপনি ইটসে কাজটা শুরু করতে পারেন। এখানে ডিজিটাল পণ্য সেল করা যায়, প্রিন্টেবল। তাহলে কোনটা বেস্ট যারা শুরু করছেন তাদের জন্য? যদি স্কিল না থাকে, আগে স্কিল নিতে হবে। ডাটা এন্ট্রি বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল পোস্ট ডিজাইন বা হচ্ছে মোশন গ্রাফিক্স। দেন ফাইবার, আপওয়ার্কে প্রোফাইল খুলে সেখানে আপনি এগুলো সেল করতে পারেন। যদি প্যাসিভ ইনকামে যান তাহলে অ্যাফিলিয়েট, ইটসে, ইউটিউবিং এসব কিছু করতে পারেন। তবে স্ক্যাম থেকে বেঁচে থাকতে হবে। ফাইনাল অ্যাডভাইস, অনলাইন ইনকাম শুরু করতে চাইলে একটি স্কিল শিখুন, এবং সেই স্কিলটা কোথায় সেল করবেন সে প্ল্যাটফর্ম নির্বাচন করুন। সাকসেস ওভারকাম এত সহজে আসে না, সেটা কন্টিনিউ করতে থাকলে আসে। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়, লাইক দিন, শেয়ার করুন, এবং আপনি যদি ফ্রিল্যান্সিং ও অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই যে প্রত্যেকটা সেক্টরের কথা আমি বললাম, যদি একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে আপনি সুইচ হয়ে চলে যান তাহলে কিন্তু সাকসেস আসবে না। যে কোনো একটা স্কিল জানতে হবে, দেন সেটার সম্পর্কে আরও বেশি জানতে হবে। মোশন গ্রাফিক্স শিখলে মোশন গ্রাফিক্স শিখুন, ভিডিও এডিটিং শিখলে ভিডিও এডিটিং শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখলে ডিজিটাল মার্কেটিং শিখুন। তার মানে 10-12 হাজার টাকা দিয়ে আপনি একটা কোর্সটা শিখলেন। শেখার পর সেই কোর্সটা ছোট্ট সার্ভিস দিয়ে স্টার্ট করতে হবে, সেটা আপওয়ার্কে হোক, ফাইবারে হোক। এগুলোকে বলা হয় মার্কেট প্লেস। মানে আপনি আপনার জানা বিষয়টা কাদেরকে সার্ভিস দিবেন, এবং সার্ভিসটা সেল করে আপনি ডলারটা বাংলাদেশে আনবেন। বাংলাদেশে ডলার আনার জন্য পেওনার ফার্স্টে ছিল, পেওনারের পাশাপাশি এখন পিংপং আসছে, পিংপংয়ের পাশাপাশি এনসেভ আসছে। এগুলো হচ্ছে পেমেন্ট মডিউল, রিসেন্টলি বাংলাদেশে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এছাড়া বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সার কার্ড দেওয়ার অনুমোদন দিয়েছে, যেটা আপনি নিলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এর যে কোনো জিনিসের বিষয়ে মতামত চাইলে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি একটা সুন্দর মতামত আপনাদের রেকমেন্ড করতে পারি। এবং যে কোনো জিনিসের বিগিনার হতে গেলে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ধৈর্য। কন্টিনিউ লেগে থাকলে সব কিছু পাওয়া যায়। ইউএসএর নাম্বার, প্রতি মাসে আপনি $10 খরচ করলে ইউএসএর নাম্বার পেয়ে যাচ্ছেন। ইউএসএর নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ যুক্ত করলেই ইউএসএর বায়ারদের সাথে দ্রুত কানেক্ট করা যায়।
সেই বিষয়গুলো আমরা অনেকে জানি না। বিষয়গুলো ছোটোখাটো হলেও ফ্রিল্যান্সিং লাইফে আসলে অনেক প্রভাবিত করে। এই জন্য আপনাকে ধৈর্য হারানো যাবে না। যে কোনো একটা স্কিল শিখে সেটাকে সেল করার উপায় ইউটিউবে খুঁজতে থাকতে হবে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।